একবার একটা গাছের ডালে একটা ঈগল পাখির বাসা ছিল, সাথে ঈগল পাখির কিছু বাচ্চা ছিল। আর ঠিক ওই গাছের নিচেই একটা মুরগি ছিল এবং মুরগির কিছু বাচ্চা ছিল। তো একদিন ঘটনাক্রমে ওই ঈগলের একটা বাচ্চা নিচে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে সে মুরগির ফ্যামিলির সাথে থাকতে শুরু করে। তো মুরগির ফ্যামিলির সাথে থাকতে থাকতে সে মুরগির মতো খায়, মুরগির সাথে মিশে, মুরগির সাথে এদিক ওদিক যায়, সে মুরগির মতোই চলাচল করা শুরু করলো। তো কিছুদিন পরে একদিন একটা বড় ঈগল পাখি ওই ছোট ঈগল পাখিটাকে দেখে। দেখার পরে সে ঈগল পাখিটাকে নিয়ে বলে, জারি তুমি তো ঈগলের বাচ্চা, তুমি এরকম অ্যাটিচিউড করো কেন, তুমি এরকম মুরগির মতো হাঁটাহাঁটি করো কেন? আমি তো মুরগিরই বাচ্চা, আমি মুরগির সাথে চলি, মুরগির মতো ফিরি। বলে, না, তুমি ঈগলের বাচ্চা, তুমি ঈগলের মতো চলবা। সে বলে, না রে ভাই, আমি তো মুরগির বাচ্চা, আমি মুরগির মতোই চলবো। তো ওই বড় ঈগলটা ওই ঈগলের বাচ্চাটাকে সে সাথে করে নিয়ে পাহাড়ের উপরে যায়। এই তুমি কিন্তু ঈগলের বাচ্চা, তুমি ঈগলের মতোই চলাচল করবা। সে বলে, না, আমি মুরগির বাচ্চা। তখন সে বড় ঈগলটা ওই ছোট ঈগলের বাচ্চাটাকে একটা ধাক্কা মারে। ধাক্কা মারার পরে সে তো নিচে পড়ে যাচ্ছিল, তখন অটোমেটিক্যালি আপনি তার দুটো পাখা খুলে যায় এবং সে উড়া শুরু করে। যদি সেই ঈগলটা ওই বাচ্চাটাকে ধাক্কাটা না মারতো, সে কিন্তু জীবনে উঠতে পারতো না। এখান থেকে আমরা জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে আপনার জীবনেও এরকম একজন মানুষ দরকার যে আপনাকে ধাক্কা দিতে পারবে, এবং এই ধাক্কাটা হচ্ছে ফিজিক্যাল ধাক্কা না, এই ধাক্কাটা হচ্ছে মানসিক ধাক্কা, যে না, তুমিও পারবা, তোমাকে দিয়েও সম্ভব, তুমিও বড় কিছু হতে পারবা। সে চেষ্টা করবেন এ ধরনের জ্ঞানী মানুষ, যে মোটিভেটেড মানুষ, যার সাথে চললে আপনার জীবনে এরকম আসবে, সে ধরনের মানুষের সাথে চলার চেষ্টা করবেন, সে ধরনের মানুষের সাথে মিশার চেষ্টা করবেন, তাহলে আপনিও একদিন বড় হতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।